নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিন বেশি মাছ মাংস তেল মশলা খেতে ভালো না লাগলে এভাবে হালকা একটা ঝোল করবেন, গরম ভাতে ভালো লাগবে। দেখুন, কুমড়ো ডাঁটা কটা কেটে নিলাম আর কটা কচু কেটে নিলাম, এইভাবে ডুমো ডুমো করে এবারে কেটে নিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে এই পাতলা পাতলা ঝোল গরম ভাতে যে কত ভালো লাগে খেয়ে দেখবেন। দেখুন, কুমড়ো ডাঁটা আর ডাঁটার সঙ্গে একটা ফুল ছিল, কুমড়ো ফুল, ছোটো কুমড়ো, ওটাও দিয়ে দিলাম। গরম জল করে ডাঁটা আর কচুগুলো আমি কিন্তু একটু সেদ্ধ করে নিলাম, খুব বেশি নয়। দেখুন এইরকম। এরপরে এটা নামিয়ে রাখলাম। অন্য একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে একটা বাসি বেগুন ছিল, শুকিয়ে যাচ্ছিল বেগুন, আর ওই কুমড়ো, ছোটো কুমড়ো, একটা কুমড়োর ফুল ছিল, সেটাও দিয়ে ভেজে নিলাম। প্রথমে একটু ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, কালো জিরেটাই হলো আসল। কালো জিরে দিয়ে দিলাম আর সেদ্ধ করা ডাঁটা কচুগুলো আর বেগুনটাও দিয়ে দিলাম। ব্যাস, এরপরে এটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে রং করার জন্য কাশ্মীরি লাল মির্চা, পরিমাণ মতো লবণ, হলুদ, এগুলো তো দিতেই হবে, এগুলো দিয়ে দিলাম। দেখুন, দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেমন ঝাল খান সেটাই দেবেন। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিলাম। 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। বেগুনটা সেদ্ধ হলে হয়ে যাবে, ওগুলো তো সেদ্ধ করাই ছিল আগের থেকে। দেখুন ফুটে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে। ব্যাস, অফ করে দিলাম। এরপর ঢেলে রাখলাম অন্য একটি পাত্রতে। এরপর একটু ছঁকা তো লাগাতে হবে, এরপর আসল স্বাদটা আসবে। দেখুন, গ্যাস জ্বালিয়ে কড়াই দিলাম। এটা রিফাইন তেল ছিল, সেটা আমি দিয়ে ভেজে নিলাম। সর্ষের তেলও ভাজা যায়, বড়ি ভাজলাম বেশি করে। নিরামিষ তো, একটু হিং, বড়ি ভালো লাগবে। এরপর সর্ষের তেল আর একটু হিং, ব্যাস বড়িগুলো দিয়ে দিলাম, ভাজা বড়িগুলো। তারপরে উপর থেকে আবার রান্না করা তরকারিটা বা ঝোলটা দিয়ে ছোকা লাগিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। দেখুন, গরম ভাতে খেয়ে ফেলুন। ব্যাস।